পবিত্র মাহে রমজান সামনে, কিন্তু দ্রব্যমূল্যের অস্থিরতা সাধারণ মানুষের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষত ফলের দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে, যা জনসাধারণের জন্য উদ্বেগের কারণ। বিক্রেতারা জানিয়েছেন, যদিও গত মাসের তুলনায় কিছু কিছু ফলের দাম কমেছে, তবে বেশ কিছু ফলের দাম এখনো চড়া, যা ক্রেতাদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। না, ফল যথেষ্ট দেখা যায়, কিন্তু দামটা কম না। এই তো কিছু যে মানে শশা নিলাম একটু বেশি করে, যাতে রোজার প্রথম দিকে একটু খাইতে পারি, কারণ এমনি যে দাম বাড়তেছে, দেখি যতদূর পারা যায় কমের ভিতরে আইসি তো একটু কমের জন্য। আর কোথায় কম, 150 টাকা বড়ই, এটা কম কোথায়, 150-200 টাকা করে বড়ই। আগে যেমন 4-5 বছর আগে যেটা খাইছে ওটা তো এখন বর্তমান সময় নাই। বর্তমানে আপনার চালের দামই দেখেন 60 টাকা কেজি, 50 টাকা কেজি ছিল, এখন চালের দাম 82-85 টাকা কেজি। সো এইগুলো তো দেশি জিনিস, এই তো বাইরের জিনিস, এগুলো তো অনেক ট্যাক্স টুক্স দিয়ে আনতে হয়, এইগুলোর দামই বেশি। দেশি কোন ফলটার দাম কম আছে আপনি বলেন? এগুলো তো ট্যাক্স টুক্স দিয়ে আনে, যার কারণে দাম বেশি, যা ভরা যায় মানানসই, কিন্তু দেশি জিনিসের দামও তো বেশি। দেশে যে বড়ইগুলো আগে দাম ছিল 60 টাকা, 70 টাকা, 80 টাকা, বর্তমান শুরুতে মানুষ এবার 200 টাকা 250 টাকা বড়ই খাইছে। তার মানে বড়ই তো আমাদের দেশীয় জিনিস, তো এটার দাম এত বেশি হওয়ার কারণ কি? সবগুলো আসলে একটা জিনিস কি আমার মনে হয় এটা সেন্টিক, আর কিচ্ছু না। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা রমজানের সময় ফল কেনার ইচ্ছা থাকা সত্ত্বেও বাজারের দাম তাদের কাছে অতিরিক্ত হয়ে পড়েছে। ফলের দাম বাড়ানো তাদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে। এমনকি পরিবারের সদস্যরা অসুস্থ হলে তারা বাধ্য হয়ে দামি ফল কিনতে যাচ্ছেন, যা তাদের জন্য একটি বড় আর্থিক সংকট তৈরি করছে। সাহস হচ্ছে বাধ্য হয়ে আমার মিসেস ক্যান্সারের রুগী, ওকে বেদানা খাইতে হয়, এবং আল্লাহ রহমতে অনেক কন্ট্রোল আসছে, 3 টাকা হয়ে গেছে, মানে বেশ ভালো রেজাল্ট পাচ্ছি আর কি। বেদানাটা তাই খাইতেই হবে আর কি, ফ্ল্যাটিলেট কম থাকার জন্য, হিমোগ্লোবিন বাড়ার জন্য, এগুলোর জন্য। দাম বেশি হলে আমাকে খেতে হচ্ছে, মানে আমি অ্যাফোর্ড করতে পারছি না, কিন্তু আমাকে কিনতে হচ্ছে আর কি, যেহেতু রুগী মন চায় কিন্তু টাকা অ্যাফোর্ড করতে পারি না। বিশ্বের অন্যান্য দেশে যেখানে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমে, সেখানে আমাদের দেশে তার বিপরীতে দাম বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক। রমজান এমন একটি মাস যেখানে সব শ্রেণীর মানুষ ইফতার এবং সেহরির সময় পুষ্টিকর খাবার কিনতে চাইলে তাদের জন্য এটি একটি বড় প্রতিবন্ধকতা। আসলে কি, মানে রমজানের প্রথম দিকে তো মানুষের ডিমান্ড বেশি, ডিমান্ড হইলে চাহিদা বাড়ে, এটা তো বুঝে নেই। তা আমার মনে হচ্ছে আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে কি, বাজারে পর্যাপ্ত জিনিস আছে, কিন্তু আমরা মানে স্টক করার একটা সবার থাকে, খেজুর 5 কেজি কিনতে হবে, ফ্রিজে রাখতে হবে। কিন্তু এই জিনিসটা যদি আমরা পরিহার করি, আমার মনে হয় বাজার থেকে আমরা কিছুটা হয়তো স্যাক্রিফাইস পাবো। তবে বাজার কমিটির অফিসে গিয়ে কাউকে না পেয়ে আমরা ফোনে যোগাযোগ করলে তারা জানিয়েছে তারা বাজার নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দ্রব্যমূল্য স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তাদের আশ্বাস, শীঘ্রই পরিস্থিতি উন্নতি হবে এবং সাধারণ মানুষকে রমজানের পবিত্র সময়ে আর্থিকভাবে সমস্যায় পড়তে হবে না।